Assalamu alaikum all dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel at last automation video. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টায়াফোটল সফটওয়্যার ব্যবহার করে S7-1200 PLC তে এক্সটেন্ডেড ইনস্ট্রাকশন ক্যারেক্টার এন্ড স্ট্রিং ডাটাকে কিভাবে আপনারা রিপ্লেস করবেন। ক্যারেক্টার স্ট্রিং ডাটাকে কিভাবে আপনারা রিপ্লেস করবেন সেই প্রোগ্রামটি দেখাবো। তো ফ্রেন্ড, ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য আমি হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাখছি। আজকে যে পিএলসিটিতে প্রোগ্রাম করব সিমেট্রিক S7-1200 পিএলসি, সিপি 1212C, ডিসি এই পিএলসিটিতে প্রোগ্রাম করব। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই বা সার্ভো বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ফ্রেন্ড, আপনারা যদি কোনো মেশিন অটোমেশন করতে চান, পিএলসি, এইচএমআই বা এসকেডা নিয়ে অটোমেশন করতে চান, কাজ করতে চান, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি রিপ্লেস ইনস্ট্রাকশনটি নিব। এখানে আমি স্ট্রিং সিলেক্ট করে নিব। এখানে ইনপুট 1, ইনপুট 2, লেন্থ, রিপ্লেস নাম্বার অ্যান্ড স্টার্টিং পয়েন্ট অ্যান্ড আউটপুট। তো ফ্রেন্ড, আমি এগুলা অ্যাড নিউ ব্লকে যাব। অ্যাড নিউ ব্লকে, ডাটা ব্লকে গিয়ে আমি এগুলা কমেন্ট করব। এখানে আমি প্রথমে ইনপুট 1 স্ট্রিং এখানে থাকবে আমার স্ট্রিং ডাটা টাইপ স্ট্রিং। দেন আমি ইনপুট টু স্ট্রিং, data type string, then output string। তো ফ্রেন্ড, এখানে আমি রিপ্লেস নাম্বার নিব। ফ্রেন্ড, আমি ইন্টিজার ডাটা নিব, দেন ফ্রেন্ড এখানে আমি স্টার্টিং পয়েন্ট নিব আমি ইন্টিজার। আমি এটা সেভ করে দিব। সেভ করে দিয়ে আমি মেইন OB1 চলে যাব। OB1 গিয়ে আমি ইনপুট 1 নিলাম, দেন ইনপুট 2 স্ট্রিং ডাটা নিলাম, দেন আমি আউটপুট নিব, স্ট্রিং নিব, দেন আমি এখানে রিপ্লেস নাম্বার নিব ইন্টিজার এন্ড স্টার্টিং পয়েন্ট নিব স্টার্টিং পয়েন্ট। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি আমার ভার্চুয়াল পিএলসিতে আপলোড করব। এখন আমি মনিটাইজেশন অন অফ করব। তো ফ্রেন্ড, এখন আমি আমার এখানে ডাটা দিব। আমি ATLAS দিলাম,
তো এখানে দিব আমি অটোমেশন, AUTOMATION, অটোমেশন। আমি দুইটাতে স্ট্রিং ডাটা দিলাম। তো ফ্রেন্ড এখন আমি স্টার্টিং নাম্বার দিব, স্টার্টিং পয়েন্ট সাপোজ আমি দিব 3, স্টার্টিং পয়েন্ট 3 দিব। দেখেন স্টার্টিং পয়েন্ট 3 দেওয়ার পর আমার কি এখানে ATAU অটোমেশন, তারপর LAS আমার 3 থেকে এখানে AT বাদ হয়ে গেছে আমার 3 থেকে LAS। তো ফ্রেন্ড এখানে আমি দিব 3 বা আমি এখানে 4 দিব, আমার রিপ্লেস নাম্বার 4 দিব। 4 দেওয়াতে আমি দেখেন এখানে আমার এখানে প্রথম অক্ষর A আসছে, দেখেন A আসার পর আমার অটোমেশন আমার 4 থেকে আমার 4টি ডাটা বাদ হয়ে গেছে, এখানে প্রথমে A আসছে, দেখেন রিপ্লেস হয়ে গেছে, রিপ্লেস অ্যাটলাসের A আসছে। তো ফ্রেন্ড এখন যদি আমি এখানে ডাটাকে যদি আমি স্টার্টিং পয়েন্ট আমি যদি বাড়াই দিই, আমি স্টার্টিং পয়েন্ট আগে যদি 3, এখন যদি আমি এখানে 4 করি, 4 দেন আমি যদি এখানেও যদি এখানেও আগের থেকে 4 আছে আমার। এখন আমি দেখি আমার ডাটা স্ট্রিং ডাটা ATLA, তারপর ATLA, তারপর অটোমেশনের A নাই, দেখেন ATLA S এবং A রিপ্লেস হয়ে গেছে। তো ফ্রেন্ড এখন যদি আমি এখানে যদি আমি বেরো যদি 6 দিই, স্টার্টিং পয়েন্ট 6 দিলে দেখেন আমার অ্যাটলাস অটোমেশন। এখন যদি আমি এখানেও যদি 6 দিই, তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটা আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা স্ট্রিং ডাটাকে রিপ্লেস করবেন। দুটি স্ট্রিং ডাটাকে ইনপুট 1 ইনপুট 2 দুটি স্ট্রিং ডাটাকে কিভাবে আপনারা এখানে স্টার্টিং পয়েন্ট দিবেন, আপনি কত নাম্বার থেকে আপনি রিপ্লেস করবেন, আর এখানে রিপ্লেস নাম্বার দিবেন কয়টি নাম্বারকে আপনি রিপ্লেস করবেন। তো ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।